তো বন্ধু, আমি তোমাকে একে একে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং পোর্শন প্রত্যেকটা পোর্শনে কোনটা কোন জায়গা থেকে ঠিক পড়বে পুরো তোমাকে আমার যে এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবো এবং যে কোশ্চেনগুলো বলে দেবো এর বাইরে আর কোনো কোশ্চেন করার দরকার হবে না। সেই কয়েকটি কোশ্চেন করবে, সেই পার্টগুলো পড়বে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি সিন পার্টের জন্য বলছি। সিন পার্টে তোমরা আগামীকালকে পরীক্ষায় কিন্তু দ্য স্নেল থেকে অবশ্যই পাচ্ছ। বললাম একটাই কবিতা, বললাম একটাই কবিতা বলছি, দ্য স্নেল। কালকে কিন্তু তোমাদের পরীক্ষাতে ওইখান থেকেই কিন্তু তোমরা কোশ্চেন পাচ্ছ। অর্থাৎ তার জন্য যে কোশ্চেন আর অ্যান্সারগুলো লাগবে সেটা কিন্তু আমি তোমাকে পিডিএফে বলে দিচ্ছি। কি বললাম? সিন থেকে তোমরা একটা করে কবিতা পাবে এবং একটা করে গল্প থেকে কিন্তু তোমাদের পোয়েম এবং একটা প্রোজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসে। সেই পোয়েম এবং প্রোজ থেকে যে কোশ্চেনটি আসে আমি বলে দিচ্ছি, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা একটাই বলছি, সে একটা থেকেই আসছে, সেটা হচ্ছে দ্য স্নেল। পোয়েম থেকে যেটা আসবে সেটা দ্য স্নেল এবং প্রোজ থেকে যেটা পাবে সেটা হচ্ছে দ্য ক্যাট। স্কুলে যে টেক্সট বুক সেটা প্রত্যেকটা পার্টকে খুঁটিয়ে পড়ো। তার মধ্যে ক্যাট থেকে মোটামুটি তোমরা প্রথম পার্ট এবং লাস্ট পার্ট এই দুটো ইউনিট কিন্তু ভালো করে পড়বে। আর তোমাদের যে স্নেল থেকে মোটামুটি পুরো কবিতাটাই পড়তে হবে। তার মধ্যে আমি বলবো তোমরা শেষের দিকে 50%, অর্থাৎ যতগুলো লাইন আছে তার 50% শেষের দিকে কবিতাটা একটু বেশি গুরুত্ব দেবে। তার প্রত্যেকটা মানে, সিনোনিমস, কাছাকাছি, অপোজিট মানে প্রত্যেকটা জেনে রাখো, কারণ ওখানে কোশ্চেন কিন্তু তোমাকে সিন মানে যথেষ্ট টাফ এবং ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তাই তোমাকে আমি বলছি সিন থেকে তুমি অবশ্যই দ্য স্নেল পড়ে নাও এবং সিন থেকে আরেকটা যেটা প্রোজ পাবে সেই প্রোজটা হচ্ছে তোমরা দ্য কেট পড়ে নাও। এর মধ্যে তোকে আশা রাখছি তুমি কমন পেয়ে যাবে। এরপরে যদি বলো যে স্যার একটু ব্যাকআপ হিসাবে দিয়ে রাখো, তাহলে বলবো দ্য পাসিংয়েও পড়তে পারো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে। আশা রাখছি এখান থেকেও তোমরা কোশ্চেন আগামীকালকে পেয়ে দিতে পারো। তবে তার মধ্যে বলবো দ্য ক্যাটটাই করে নাও। রোজ হিসাবে ক্যাটটা করলে আশা রাখছি সেখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। তো তার ব্যাকআপ হিসাবে অবশ্যই তোমার দ্য পাসিং এ বাপু এটা একটু দেখে রাখতে পারো। এবং কবিতার ব্যাকআপ হিসাবে কি বলবো, কবিতার ব্যাকআপ হিসাবে অবশ্যই তুমি ফ্যাবেলটা করে নিতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা রাখছি দুটোর মধ্যে একটা কমন পাবে। তবে বন্ধু, মোটামুটি সিন পোর্শনে যে যত সমস্ত কোশ্চেনগুলো এবং তার অ্যান্সারগুলো লাগবে তোমাদের জন্য, সেগুলো কিন্তু আমি তোমাকে পিডিএফ আকারে প্রোভাইড করে দিচ্ছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওই কয়েকটি পিডিএফ ভালো করে দেখে নাও। আশা রাখছি এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকলেও মোটামুটি 20-র মধ্যে 20 মার্কস পাওয়া খুবই ইজি। সিন থেকে তোমাদের জানা কোশ্চেন ম্যাক্সিমাম তোমরা স্কুলে যে টিচারদের কাছ থেকে সেই কোশ্চেন অ্যান্সারগুলো জেনেছো, কিংবা তোমাদের টেস্ট পেপারগুলোতে কিন্তু হুবহু সেই ধরনের কোশ্চেনগুলো এসছে, তোমরা তার অভ্যেসও করে নিয়েছো। তাই সিন থেকে আমি আশা রাখছি তোমরা ওই দুটো ভালো করে নাও, দ্য স্নেল ভালো করে নাও এবং দ্য কেট ভালো করে নাও। এর বাইরে কিচ্ছু করা দরকার। এরপরে আসি আনসিনে। আনসিন এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আনসিনটা রয়েছে সেটা একটু দেখে নাও। যে কোনো একটা নিউজ পেপারে আর্টিকেল যখন তোমাদের জন্য তুলে দেওয়া থাকবে, কোন কোন আর্টিকেলগুলো তোমাদের জন্য এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। ওই যে প্যারিস অলিম্পিকে যেটা হকির সেমিফাইনাল হয়েছিল সেটা একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। কিংবা তোমাদের জন্য রয়েছে এশিয়ান টেবিল টেনিস যেটা রয়েছে, যেটা নিয়ে একটা মোটামুটি প্রতিবেদন, এটা পড়তে পারো। কিংবা তোমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা অবশ্যই ভালো একটা কোশ্চেন, মানে সেখান থেকে তোমাদের আনসিন পড়তে পারে। কিংবা ওয়েস্ট বেঙ্গলে যে ডানা সাইক্লোনটা হয়েছিল সেটা থেকে একটা আসতে পারে। তো মোটামুটি এই ধরনের কিছু প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে কিছু আনসিন তোমরা করে নাও, যেটা তোমাদের নিউজ পেপারে আর্টিকেল হিসাবে আসছিল। সেই নিউজ পেপার আর্টিকেল থেকে তোমাদের জন্য কোশ্চেন দেওয়া থাকবে, একদম ইজি থাকে। তবে সিনের থেকেও কিন্তু আনসিন পার্টটা খুব ইজি থাকে। সিন পোর্শনে ট্রু ফলস নাও থাকতে পারে, কিন্তু আনসিন পোর্শনে অবশ্যই ট্রু ফলস থাকবে। তাই সেখান থেকে কিন্তু 5-6 নম্বর আরামসে পাওয়া যায় প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য। খুবই একদম ইজি থাকে, হুবহু লাইন থেকে তুলে দেওয়া থাকে। তোমরা কোনো রকমের টেনশন করো না, একদম সুন্দরভাবে আগে 2-3 বার করে খুঁটিয়ে পড়ো আনসিনটা, দেখবে তোমরা অবশ্যই কমন পাবে। এছাড়া অনেক মনীষীর জীবনী থেকে একটা কোনো পার্ট তুলে দেওয়া থাকতে পারে, সেই পার্ট থেকেও কিন্তু কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলো তোমরা একদম সিন থেকে হুবহু খুঁজে পেয়ে যাবে। তাই সিনের বিষয়ে, আনসিনের বিষয়ে তোমাকে বেশি চিন্তা করার প্রয়োজন হবে না। অর্থাৎ সিন থেকে যে 20 মার্কস, সেখান থেকে 20-20ও পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেখান থেকে 17-18 তো আরামসে পায়। আর আনসিন থেকে কিন্তু 20 আরামসে আসে। কেন? ওখানে কোনো রকমের কোশ্চেন কিন্তু পেঁচিয়ে বলা থাকে না। শুধু যা 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে, অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো, সেগুলো একটু ভালো করে লিখতে হয়। যারা একটু ভালো স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকটা সেন্স বোঝে নেওয়ার পরে নিজের ভাষায়ও লেখে, তাই তারা কিন্তু 2-2 পাবে। তবে তোমরা কিন্তু 2-2 না পেলেও 1 করে তো দেবে। তাই আনসিন থেকে তোমরা আশা রাখছি সেই যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো থেকে মোটামুটি 2-3 নাম্বার যদি তোমাদের কেটেও যায়, তারপরেও আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু 17-18 করে পেয়ে যাবে। তো চিন্তা করার দরকার নেই। সিন আনসিন থেকে মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্ট 40-এর মধ্যে আপাতত 30-35 তো আরামসে পায়। এরপরে আসি গ্রামার। গ্রামার পোর্শন থেকে সাজেশন দেওয়া সম্ভব হয় না বন্ধু। গ্রামার পোর্শন থেকে কোনোদিনের জন্য সাজেশন হয় না। তবে আমি তোমাদেরকে একটা বিষয় সাজেস্ট করছি, অবশ্যই তোমরা ভয়েস চেঞ্জ যে পাবে, দেখবে সেটা কিন্তু কোশ্চেনমূলক বাক্যের ভয়েস চেঞ্জ আসার সম্ভাবনা বেশি রয়েছে। কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সের যে শাট দ্য ডোর,
ডু দ্য ওয়ার্ক, এই ধরনের যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে এখান থেকে বেশি আসে। এবং অনেক সময় আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু পারফেক্ট, পাস্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু ভয়েস বেশিরভাগ ক্ষেত্রে এসেছে। তাই বন্ধুরা ভয়েসগুলো, ওই ধরনের ভয়েসগুলো অবশ্যই অভ্যাস করতে হবে। ভয়েস চেঞ্জের জন্য আমি তোমাকে বলবো পর্ষদে দেওয়া যে তোমাদের টেস্ট পেপারটি রয়েছে সেখান থেকে 8-10টা স্কুল প্রথম থেকে ভালো করে একদম একদম বিশ্বাসের সাথে এগুলো করে দাও, দেখবে ওখান থেকে অনেকগুলো কিন্তু ওই ধরনেরই কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ পেয়ে যাবে। আর নেরেশন চেঞ্জের জন্য বলবো, নেরেশন চেঞ্জ তোমরা কিন্তু অবশ্যই যে কোশ্চেনমূলক বাক্য যেটা আস্ক দিয়ে করতে হয়, মাঝখানে লিঙ্কারিং হিসাবে ইফ আসে, অর্থাৎ যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জেনারেশন অবশ্যই সেখান থেকে আসে। আর মোটামুটি এরপরে যেটা আসতে পারে সেটা মোটামুটি ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সেরও আসে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ইম্পারেটিভ কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আসে। তো বন্ধুরা এই দুটো একটু বেশি করে গুরুত্ব দাও। তার জন্য বলবো তোমরা পর্ষদে দেওয়ার টেস্ট পেপার একটু বেশি করে অভ্যাস করো, কারণ সেখান থেকে বেশিরভাগ আসার সম্ভাবনা এই বছরের জন্য কিন্তু প্রবল রয়েছে। এছাড়া যে ডু এস ডিরেক্টেড পার্টে আরও যে তোমরা বিভিন্ন ইন্টারচেঞ্জিং যে কোশ্চেন রয়েছে, ইন্টারচেঞ্জিং অফ দ্য সেন্টেন্স, সেই ইন্টারচেঞ্জিং অফ দ্য সেন্টেন্সের কিন্তু বিভিন্ন রয়েছে, যেটা ডিগ্রি রয়েছে কিংবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিংবা তোমার এক্সক্লামেশন থেকে অ্যাসার্টিভ, অর্থাৎ বিভিন্ন ধরনের। তো সেখানে জানো ইন্টারচেঞ্জিং যে কথাগুলো থাকে সেন্টেন্সগুলো, সেই ধরনেরগুলো একটু তোমাকে অভ্যাস করতে হবে। তাই ওখানে কিন্তু সাজেশন দেওয়া সম্ভব হয় না। আমি বলবো পর্ষদে দেওয়ার টেস্ট পেপারটি একটু ভালো করে অভ্যাস করো, দেখবে সেখান থেকে কিন্তু কমন পাচ্ছ। এরপরে বলবো, এরপরে তোমরা গ্রামারের যে আর্টিকেল প্রিপোজিশন সেটা কিন্তু অবশ্যই দেখবে একদম সুন্দরভাবে সোজাভাবে দেওয়া থাকবে, এমন কিছু চাপ দেওয়ার দরকার নেই। পর্ষদের টেস্ট পেপারটা ভালো করে অভ্যাস করো, দেখবে ওখান থেকে কিন্তু ওই ধরনের যে মানে তোমার আর্টিকেল প্রিপোজিশন পেয়ে যেতে পারবো। আর অবশ্যই ফ্রেজাল ভার্বের জন্য কোনগুলো পড়বে একটু তোমাকে আমি ফ্রেজাল ভার্বটা বলে দিই। মিট থাকলে কি হবে কাম অ্যাক্রস, সারেন্ডার থাকলে কি হবে গিভিং, কিংবা স্টার্ট থাকলে কি হবে সেট ইন, কিংবা সার্চিং থাকলে কি হয় লুকিং ফর, কিংবা টলারেট থাকলে কি হবে পুট আপ উইথ, কিংবা রিজেক্টেড থাকলে কি হবে টার্ন ডাউন, কিংবা রিমুভ থাকলে কি হয় টেক্স অফ, কিংবা টেক কেয়ার থাকলে লুক আফটার, কিংবা ডিসকভার থাকলে ফাইন্ড আউট, কুইক থাকলে হারি আপ হবে, কিংবা টেক থাকলে গেট অন হবে, কিংবা কনসার্ন থাকলে চেক আউট হবে, কিংবা কমপ্লিট থাকলে ফিল আপ হবে, এক্সটিংগুইশ থাকলে পুট আউট হবে। অর্থাৎ এই ধরনের গোটা কয় যে আমি তোমাকে বলেছি হাতে গোনা 10-15টা, এই 10-15টা একটু তোমরা ফ্রেজাল ভাবে ভালো করে প্র্যাকটিস করো, ওখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমাদের গ্রামারে কিন্তু আরেকটি 8 মার্কসের কোশ্চেন থাকে, অর্থাৎ 2 মার্কস করে মোট 4টি দেওয়া থাকবে। সেটা কিন্তু তোমাকে আনসিন থেকে খুঁজে লিখতে হয় 4টি ওয়ার্ড, 4টি বক্সে 4টি ওয়ার্ড লিখে দিলে কিন্তু তোমরা সেখানে হুবহু 8 মার্কস পেয়ে যাবে। এবং এটাকে বলা হয় কম্প্রিহেনশন পার্ট। এই পার্টের জন্য তোমাকে আনসিনটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, অর্থাৎ আনসিনে লুকিয়ে থাকা কিছু ওয়ার্ড যেটা সেই বক্সেই তোমাকে বসাতে হবে। ওখানে কিন্তু কাছাকাছি কিছু গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে কিংবা একটা ছোট্ট বাক্যাংশ দিয়ে দেবে, সেই বাক্যাংশের যা পুরোটা যা মানে সেই মানে যুক্ত একটা শব্দ কিন্তু আমাদের আনসিনে রয়েছে, সেই আনসিন থেকে খুঁজে কিন্তু একটা শব্দকে পুট আউট করতে হবে সেখানটায়। তো বন্ধুরা আমি আশা রাখছি সেখান থেকেই তোমরা কিন্তু একটা ওয়ার্ড অবশ্যই খুঁজে নিয়ে পুট করে দেবে সেই বক্সের মধ্যে, তাহলেই দেখবে তোমাদের কিন্তু ওখানে 8 মার্কস পাওয়া যায়। তার জন্য একটু ভালো স্টুডেন্ট বা কিংবা হল ম্যানেজার হয়ে যায় অনেক ক্ষেত্রে, চিন্তা করার দরকার নেই, একটু ভালো করে আনসিনটা খুঁটিয়ে পড়ো। সেই আনসিনটা যদি ভালো করে খুঁটিয়ে পড়তে পারো তাহলে অবশ্যই সেখান থেকে তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। আমি তার জন্য কিছু এখানে তোমাকে পিডিএফ দিয়ে দিচ্ছি, সেগুলো একটু অভ্যাস করে নিতে পারো। অর্থাৎ সিনেরও আমি পিডিএফ দিচ্ছি, আনসিনেরও দিচ্ছি এবং আর তোমার গ্রামার পোর্শনেরও পিডিএফ দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখবে তোমরা সেখান থেকে হুবহু কমন পাচ্ছ। এরপরে যেটা ভাইটার ছাত্রছাত্রীরা বেশিরভাগ চিন্তিত থাকে সেটা হচ্ছে রাইটিং পোর্শন। সেই রাইটিং পোর্শনটার জন্য আমি তোমাদেরকে বলবো একটা লেটার অবশ্যই পাবে, একটা লেটার অবশ্যই পাবে। কোন লেটার পাবে? এবারের জন্য অবশ্যই তোমরা কিন্তু যে অফিসিয়াল লেটার মাস্ট পাবেই পাবে। একদম একটাই বলছি বন্ধুরা, তোমরা এটাই ভালো করে পড়ে নাও। অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল লেটার এবছর পাচ্ছই। কি বললাম? অফিসিয়াল লেটার তোমরা অবশ্যই পাবে। এবার অফিসিয়াল লেটারের মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা কিন্তু এতগুলো বলা সম্ভব হবে না। মোটামুটি তার মধ্যে আমি তোমাকে এখানে পিডিএফে হাতে গোনা 4-5টা অফিসিয়াল লেটার দিয়ে দিচ্ছি, আর আশা রাখছি ওর মধ্যে একটা পেয়ে যাবে। কি বললাম? এখানে তোমাকে পিডিএফে আমি কিন্তু অফিসিয়াল লেটারগুলো দিয়ে দিচ্ছি, সেই অফিসিয়াল লেটারটা একটু ভালো করে নাও, দেখবে অবশ্যই সেখান থেকে একটা অফিসিয়াল লেটার কমন পাবে। এবং অবশ্যই যে কোনো লেটার আসুক না কেন, অফিসিয়াল আসতে পারে কিংবা এডিটোরিয়াল আসতে পারে কিংবা ফ্রেন্ড লেটার আসতে পারে, যাই আসুক না কেন, অর্থাৎ ফর্মাল লেটার কিংবা এডিটোরিয়াল লেটার কিংবা অফিসিয়াল লেটার, যে ধরনেরই লেটার আসুক না কেন, আমি তোমাকে একটা লেটারের ফরম্যাট দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই একটি ফরম্যাটকে ভালো করে মুখস্থ করে না। অর্থাৎ স্টার্টিংয়ের দিকে 2-3টে বাক্য এবং এন্ডিংয়ের দিকে 2-3টে বাক্য, কিংবা সাইডে কি লিখতে হয়, কিংবা অফিসিয়াল লেটার লিখতে গেলে কি দিয়ে শুরু করতে হয়, শেষ কীভাবে করতে হয়, ডেট কোন দিকে লিখতে হয়, কোন দিকে নিজের ঠিকানা এবং প্রেরকের ঠিকানা এবং যেটা যিনি পাবেন আর কি প্রাপকের ঠিকানা, অর্থাৎ যাকে দেওয়া হচ্ছে তার ঠিকানা, নিজের ঠিকানা, ঠিক কোনটা কোন জায়গায় লিখতে হয়, এভাবে একটা ফরম্যাট
এবং সাবজেক্টটা কোথায় লিখতে হবে, সমস্ত ধরনের কিছু কিন্তু একটা ফরম্যাট আমি তোমাকে এখানে পিডিএফ আকারে শেয়ার করে দিচ্ছি। সেইটা করে নাও। ওই একটি ফরম্যাটকে ভালো করে মুখস্থ করে যাও। সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2-3টে করে বাক্য মুখস্থ করা এমন কিছু চ্যালেঞ্জিং ব্যাপার নয়, এমন কিছু কষ্টের ব্যাপার নয়। তাই আজ রাত্রের মধ্যে তোমরা কিন্তু ওই একটাই কিন্তু ভালো করে নাও ওই ফরম্যাটটা, তাহলে যে কোনো একটা লেটার পেয়ে যাবে। অর্থাৎ 10 নাম্বার টাচ করলে আশা রাখছি 7-8 পেয়ে যাবে। এবার মাঝখানে বিষয়বস্তুটা যেভাবে পড়বে, যেটা পড়বে তোমাদের পরীক্ষাতে, সেইটাকে একটু নিজের কনসেপশন লিখে সরল বাক্যে গোটা 5 করে বাক্য লিখে মূল বিষয়বস্তুটা একটু পূরণ করে দেবে, তাহলে দেখবে ওখানে কভার হয়ে গেছে। এবারে কিন্তু তোমরা একটা প্রসেস পাচ্ছ, প্যারাগ্রাফ বা প্রসেস। বায়োগ্রাফি সম্ভবত পাবে না, প্যারাগ্রাফ বা প্রসেস শিওর পাচ্ছ। সেই প্যারাগ্রাফ বা প্রসেসের যেই কটা তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে তাও আমি কিন্তু পিডিএফে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই সেট আপ করে নাও, অবশ্যই দেখবে সেখান থেকে কমন পেয়ে যাচ্ছ। আর স্টোরি এবছর পাবেই, কি বললাম, একটা স্টোরি পাবে। অর্থাৎ তোমার যে 3 ধরনের রাইটিং পড়ে, সেই 3 ধরনের রাইটিং কি? একটা লেটার পড়ে, একটা স্টোরি পড়ে এবং একটা প্রসেসিং পড়বে। এবছরের জন্য এই 3টি করে যাও, আশা রাখছি 3টির মধ্যে 3টি হুবহু পাচ্ছ। এবার যদি কোনো কারণে প্রসেসিং না আসে তাহলে কী হবে? এমনি কোনো ন্যাচারাল বিষয় নিয়ে, কোনো গ্লোবাল ওয়ার্মিং কিংবা ডিফরেস্টেশন, এইসব ধরনের কিছু, ট্রি প্ল্যান্টেশন, এই ধরনের কিছু একটা কোনো প্রাকৃতিক বিষয় নিয়ে একটা রচনা পড়ে যেতে পারে। অর্থাৎ তোমরা যে কোনো একটা প্রাকৃতিক বিষয় নিয়ে একটা প্যারাগ্রাফ পেতে পারো। আর স্টোরি অবশ্যই পাবে, আমি আশা রাখছি একটা স্টোরি পাবে। আশা রাখছি এই স্টোরি করলে তোমরা কিন্তু একটা এবছর স্টোরি পাচ্ছ। কি বললাম বন্ধু? এবছর একটা স্টোরি পাবে, একটা লেটার পাবে। লেটার কোনটা পাবে? সম্ভবত তোমরা অফিসিয়াল লেটার পাবে, তবে তার ব্যাকআপ হিসাবে এডিটর লেটার দেখতে হবে। তার জন্য আমি কি বলবো, এই দুটোর মধ্যেই যেমন করে হোক না কেন একটা এমন সুন্দরভাবে আমি তোমাকে একটা ফরম্যাট রেডি করে দিয়েছি। ওই ফরম্যাটটা যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু যে কোনো লেটার এলেই, কি বললাম, যে কোনো লেটার এলেই কিন্তু তার ফরম্যাটটা ওইভাবেই লেখা যায়। শুধু বিষয়বস্তুটা যেটা পড়বে সেটা সাবজেক্টে লিখবে এবং বিষয়বস্তুর মাঝখানে যেটা তোমাদের 5-6টা লাইন লিখতে হয় সেটা একটু লিখে নেবে। আর অবশ্যই স্টোরি পড়বে। আর স্টোরিও কীভাবে লিখতে হবে তারও কিন্তু ফরম্যাট আমি তোমাকে দিয়ে দিচ্ছি আজকে, তুমি ওইটাই করে নাও। স্টোরি লেখার একটা ফরম্যাট রয়েছে আর কি, কীভাবে শুরু করতে হবে, কীভাবে বাক্যকে শুরু কিংবা শেষ করতে হবে, কী দিয়ে চালু করতে হয়, এবং প্রসেসিং লেখার যে সিস্টেম সেটাও তোমাদেরকে আমি কিন্তু বলে দিলাম। তো বন্ধুরা, এই কয়েকটি হাতে গোনা রাইটিং, অর্থাৎ 3টে রাইটিংয়ের মধ্যে আমি তোমাকে 3টেই বললাম। একটা স্টোরি পাচ্ছ, একটা প্রসেসিং পাচ্ছ। যদি প্রসেসিং না আসে তাহলে কিন্তু যে কোনো একটা ন্যাচারাল বিষয় দিয়ে কিন্তু একটা মোটামুটি তোমাদের প্যারাগ্রাফ চলে আসবে। তবে এবছর বায়োগ্রাফি আসবে না, এটুকু ভরসা রাখতে পারো। স্টোরির ব্যাকআপ হিসাবে যদি বলো আমাকে, তাহলে কি পড়বে? এমনি একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট করে রাখতে পারো। নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট স্টোরি ব্যাকআপ হিসাবে একটু দেখে দিতে পারো। তো এই ছিল মোটামুটি আজকের সাজেশন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যাতে তোমরা ভালো করে সমস্ত বিষয়টা পড়ে দিতে পারো তার জন্য আমি কিন্তু সিন, আনসিন, গ্রামার, রাইটিং প্রত্যেকটা পোর্শন, কি বললাম, রাইটিংয়ের যে 3টা পোর্শন থাকবে 3টা পোর্শন দিয়ে তোমাকে পিডিএফ দিলাম, আনসিনেরও পিডিএফ দিয়েছি, এবং রাইটিং, আনসিন, গ্রামারেরও কোন ধরনের গ্রামারগুলো করলে তোমরা কোন পাবে সেটারও আমি পিডিএফ দিলাম, এবং সিনেরও তো পিডিএফ দিয়েছি। অর্থাৎ বন্ধুরা, তোমাকে এই পিডিএফটা আজকে সোজাসুজি গিয়ে আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই তোমরা একটা ক্লিকে ডাউনলোড করে নিতে পারবে। এইটা একটু আজকে রাতের মধ্যে দেখে নাও, চোখ বুলিয়ে নাও। যারা সারা বছর পড়েছো তাদের জন্য তো ইজি ব্যাপার হয়ে যাবে একটু চোখ বুলিয়ে নিলে। আর যারা কোনোদিনও পড়োনি তাদের জন্য বলবো জাস্ট এইটুকুটাই একটু দেখে নাও, এই কয়েকটি পিডিএফ থেকে কিভাবে লিখতে হবে। অর্থাৎ তোমাকে যদি 2-3 ঘন্টা একটু যদি তুমি পরিশ্রম করে নিতে পারো, 2-3 ঘন্টার মধ্যে আমার দেওয়া যে পিডিএফটা, অবশ্যই তোমরা কিন্তু সেইটুকুটা বললে কালকে কিন্তু তোমার 70-80 নাম্বার পাওয়ার এমন কিছু টাফ হবে না। আর যারা মোটামুটি 5 মার্কস চাইছো তাদেরকে বলবো পিডিএফ থেকে যেইটুকু সম্ভব, যতটা সাধ্য মতো হয়, অর্থাৎ রাইটিংগুলো সব তো করতেই হবে, তার যে ফরম্যাটগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, তাছাড়াও যে কোন সিনটা ভালো করে গুরুত্ব দেবে, কোন আনসিনটা ভালো করে গুরুত্ব দিতে হবে, গ্রামারের কোন জায়গাগুলো একটু গুরুত্ব দিতে হবে, এই ধরনেরগুলো তোমাকে পিডিএফ যে দিয়েছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব তুমি যদি করে নিতে পারো তাহলে কালকে কিন্তু তোমার পরীক্ষাতে বাজিমাত করছো, এবং 100% সমস্ত কিছু কিন্তু কমন লাগছে। তো বেস্ট অফ লাক বন্ধু, তোমরা ভালো করে পরীক্ষা দাও। পরে আবার তোমাদের যে পরবর্তী পরীক্ষা রয়েছে তার জন্য আমি সাজেশন নিয়ে আসবো। সুস্থ থেকো, ভালো থাকো। আজকে এইটুকু। এসআর কোচিং সেন্টারে পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।